হ্যালো বন্ধুরা, আজ আপনাদের কাছে লাউয়ের লাচ্ছা পরোটা রেসিপি নিয়ে এসেছি। তার জন্য একটা লাউ নিয়ে অর্ধেকটা কেটেছি, বেশি লাগবে না। ছিলে নিয়ে ধুয়ে নিয়েছি, তারপরে ওটাকে ঘষে গ্রেট করে নেব। ভিতরের দিকটা নেবো না, বাইরের কিছুটা অংশটা নেবো, যেটা শক্ত অংশ। মধ্যেখানে বিচির অংশটা নেবো না। সবটা গ্রেট করে নেওয়ার পর লাউয়ের রসগুলো এরকম করে চিপে চিপে নেবো, না তো লাউয়ে খুব রস বেরোয়। যতই আপনি ময়দা দিয়ে যান কিছুতেই সেটা মাখা যাবে না, সেই জন্য চিপে 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 রসগুলো বের করে দিতে হবে। সবটা লাউটা গ্রেট করে নেওয়ার পর এইভাবে সবকটা লাউই আমি আগে চিপে নেব। তারপরে একটা বড় সাইজের পেঁয়াজ কেটে ধুয়ে ওটাও এতে গ্রেট করে নেব। গ্রেট করে নেওয়ার পর পেঁয়াজটাও ভালো করে চিপে নেব, কেন পেঁয়াজেও প্রচুর রস থাকে, অত রস দেওয়া যাবে না এতে। আর কারণ যখন নুন দেবো তখন লাউ থেকে আরো রস বেরোবে, তাই জন্যে পেঁয়াজটাও গ্রেট করে নেওয়ার পর ওটারও রস চিপে নেব। দেখুন আমি কিভাবে করছি। এতক্ষণ রেখেছি, ততক্ষণে লাউয়ের থেকে আরো রস বেরোতে লেগেছে। আগে পেঁয়াজের রস চিপে নেবো, তারপর আবার লাউয়ের রসটাও চিপে নেবো। এই দেখুন কত কত রস বেরোচ্ছে, পেঁয়াজের কত রস বেরোচ্ছে। পেঁয়াজের রস চিপে তারপরে লাউয়ের রসটাও ফের থেকে চিপবো, কারণ ওর রস বেরোতে আছে। নুন দিলে তো আরো বেরোবে, লাস্টের দিকে নুন দেবো, নুনটা এখন দেবো না। এবার সবটা চিপে নিয়েছি, এবার জোয়ান দিচ্ছি ওতে 1 চামচ মতন, এই দেখুন। তারপরে দেব ছাতু, বুটের ছাতু দেবো, আপনি বেসনও দিতে পারেন। বুটের ছাতুটা খুব সেন্ট হবে। প্রথমে 4 চামচ দিলাম, তারপরে আরো কিছুটা দেবো, মানে ওটাও 4 চামচ মতনই ধরুন, 4 4 8 চামচ। বেসন দিলে এটা বেশ মাখো মাখো হবে, আর ওই রসটাও বের হওয়া বন্ধ হবে। আর কিছুটা আমের টক আচার দেবো। আমের টক আচারের জায়গায় আপনারা চাট মশলাও দিতে পারেন, কিন্তু আমি আমের আচার দেবো, টক আমের আচার, এবং আমের তেলও একটু দিয়ে দেবো। এবারে আমের আচারের ওই শক্ত শক্ত কাঠগুলো যেটা হয়, ওইগুলো বের করে ফেলে দেবো। আমের যে কাঠগুলো হয় ওইটা বের করে করে সবটা বের করে ফেলে দেবো। আর তারপর আমটাকে, আচারটাকে ওই মশলাটার সাথে মাখিয়ে নেবো, লাউয়ের ওই ইয়েটার সাথে, ছাতুর সাথে ভালো করে মাখিয়ে নেব। এই দেখুন এই কাঠগুলোকে বের করে করে ফেলছি, কারণ আমের আচার যখন বানানো হয় ভিতরে আঁঠির অংশটাতেও তো কেটে দেওয়া হয়, তো সেই আঁঠির ওই অংশ শক্ত মতনটা ওটা বাদ দিতে হবে, ওটা তো আর খাওয়া যাবে না। এইভাবে আমের আচারের ওই শক্ত আঁঠির অংশটা বাদ দিয়ে ভালো করে এই লাউ আর ছাতুর সাথে মিক্সড করে নেব। তারপরে এতে দেবো ময়দা, দেবো যতটা ময়দা লাগবে সেই হিসাবে ময়দা দেবো। আর একটু আমি ছাতু দিলাম বললাম না, যে একটু ছাতু আর মিশিয়েছি, টোটাল 8 চামচ মতন আন্দাজে দিলাম, মোটামুটি 8 4 চামচ মতন ছাতু মেশানোর পর এইবারে দেবো এতে ময়দা দেবো। একবার আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন, দারুণ টেস্ট লাগে। একবার খাবেন বারবার খেতে ইচ্ছা করবে। আর এইটা করলে আপনাদের আর কিছু লাগবে না, কোনো তরকারি লাগবে না। টমেটো সস বা আপনি এতে ইয়ে দিয়ে, লাউ কি বলে, দই দিয়ে খেতে পারেন, তারপরে ধনে পাতার চাটনি দিয়ে খেতে পারেন, যা দিয়ে ইচ্ছা খেতে পারেন। আমরা তো টমেটো চাটনি সস দিয়ে খেলাম, আর কোনো তরকারি লাগে না। মা তরকারি বানিয়েছিল কিন্তু খাইনি। এবার এটাতে কিছুটা হলুদ মিশাবো, 1/2 চামচ হলুদ দিলাম। একটু কালারটা করলে ভালো লাগে, কালার নাও করতে পারেন, কিন্তু কালারটা করলে পরোটা দেখতে খুব ভালো লাগে। প্রথমে 1/2 চামচ আর একটু দিলাম, কিন্তু পরে আর একটু মিশিয়েছি, আরো 1/2 চামচ মতন, মোটামুটি 1 চামচ। লঙ্কাটা কুচি করে মিলিয়ে দেবেন, আমি লঙ্কা মিলাইনি। এবার আমি হলুদ মিলাবো, এই যে 1/2 চামচ মিশিয়ে নিলাম। এবারে এতে আমি ময়দাটা মিশাবো, যতটা ময়দা লাগবে সেই হিসাবে ময়দাটা নিয়ে নেব। তারপরে একটু নুন দেবো আর একটু সাদা তেল দেবো,
আগে নুন দিইনি, আগে নুন দিয়ে রাখলে লাউটা থেকে জল ছাড়বে, সেই জন্যে আমি এখন নুন দিচ্ছি। এখন নুন দিয়ে এখনই বানাবো, সেই জন্যে এখন নুন দিলাম। রেখে দিলে ওর থেকে আস্তে 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 জল বেরোবে। আর একটুখানি সাদা তেল মিলিয়ে নিলাম। এবার এটাকে মেখে নেব, জল লাগবে না। যদি আপনাদের লাগে তা আগে এটা মেখে দেখে নেবেন, একটু শক্ত করে মাখবেন, নরম করে মাখবেন না। আমার আর জল লাগেনি, এইটাতেই হয়ে গেছে। আমি একটু শক্ত করেই মেখেছি, কারণ রাখতে রাখতেই জল ছাড়তে থাকে, এর থেকে লাউ থেকে জল বেরোতে থাকে। এবার আমি লেচিগুলো কাটবো, কেটে বানিয়ে নেবো। লেচি কাটা হয়ে গেছে। এবারে আমি লাচ্ছা পরোটা বানাবো। যেভাবে বানাচ্ছি আপনারা দেখে নিন। প্রথমে একটা লেচি কেটে এটা বেলে নেব, একটা ময়দা দিয়ে। একটু নরম হয়ে গেছে রাখতে রাখতে, শক্ত করে রেখেছিলাম কিন্তু ফের নরম হয়ে গেছে। একটু করে ময়দা মাখাতে হচ্ছে, খুবই নরম হয়ে গেছে। একটা বেলে নেব, তারপর দেখুন আমি কি করছি। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তাহলেই দেখতে পারবেন আমি কিভাবে লাউয়ের লাচ্ছা পরোটা বানাচ্ছি। এইভাবে আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে, করে খেয়ে দেখবেন। একটা আমার বেলা হলো, এবার দেখুন কি করছি। এতে ঘি লাগাবো, এক সাইডটা উপরের দিকটায় পুরোটাই ভালো করে ঘি লাগিয়ে দেবো। আপনাদের বাড়িতে যে ঘি আছে, আমার বাড়িতে আমার ঘরের গাওয়া ঘি আছে, তো এই ঘিটা লাগিয়ে দিলাম। আপনাদের বাড়িতে যেমন ঘি আছে সেই ঘিটাই লাগান। পুরোটাই ঘি দেবেন, কোথাও বাদ দেবেন না। এইভাবে চারপাশে ঘি লাগিয়ে দিন। ঘি লাগানো হয়ে গেলে উপর দিকটা থেকে শাড়ির যেমন কুচি করেন ওইভাবে পরোটাটা কুচি করবেন, আর একটু করে চাপ দিয়ে টাইট করে চেপে দেবেন। কুচি করবেন আর চাপ দিয়ে চেপে দেবেন, এইভাবে কুচি করবেন আর চাপ দিয়ে চেপে দেবেন, এইভাবে। এইভাবে সবটা হয়ে গেলে ভালো করে চেপে দিন আগে। চেপে দেওয়ার পর ওটা এই যে এক মুখ থেকে আস্তে আস্তে চেপে চেপে গোল করুন, এইভাবে গোল করুন। আর একটা মুখ ওটার তলায় ঢুকিয়ে দিন, তলার দিকটা করে ঢুকিয়ে দিন আর চিপে দিন। তারপর ময়দা দিয়ে ফের বেলুন, এইভাবে। এবার ফের বেলুন। এবার যখন ভাজবেন, যেহেতু সবকিছু কাঁচা দেওয়া হয়েছে, সেই জন্য আপনি মিডিয়াম টু লো আঁচে ভাজবেন, মানে সেকবেন প্রথমে কিছুক্ষণ, তাহলে লাউ পেঁয়াজ সব ওতেই সেদ্ধ হয়ে যাবে। তারপর সাদা তেল দিয়ে ভাজবেন, আর ঘি দেওয়ার দরকার নেই। ঘি দিয়েও ভাজতে পারেন, কিন্তু আমি বলবো ঘিয়ের তো সেন্ট প্রচুর উঠছে, ভিতরে ঘি আছে। সাদা তেল দিয়ে আবার ভাজুন, এই যে। আর যখন খাবেন তখন দেখবেন পাট পাট করে ভাঙছে পরোটাটা। ভাজতে ভাজতে দেখবেন এক একটা করে পাট করে ছেড়ে যাচ্ছে, খুব সুন্দর তৈরি হবে। এইভাবে যদি কোথাও খুলে যাচ্ছে ধারগুলো, একবার করে সাঁটিয়ে দিয়ে বেলে দিন। এই যে আমার একটা তৈরি করা হয়ে গেল। মা ভেজে দেবে, আমি আর একটা আপনাকে বানিয়ে দেখাচ্ছি। এই যে একটা বেলা হয়ে গেল। এবারে এটাতে আমি চামচ করে হচ্ছিল না, এবার এটাতে করে ব্রাশ করে দিতে হবে, পুরোটাতে ঘি ব্রাশ করে দেবো। দেখে নিন, আর একটা বানিয়ে দেখাচ্ছি। কোনো জায়গায় বাদ দেবেন না, সব জায়গাটায় ঘি লাগিয়ে দেবেন ভালো করে। হ্যাঁ, ঘি লাগানো হয়ে গেল। এবারে ফের ওই রকম কুচি করার মতন করে উপর দিক থেকে কুচি করতে হবে। এই দেখুন, দেখুন শাড়ির কুচি যেমন করা হয় সেইভাবে কুচি করতে হবে, ঘিটা ভিতর দিক করে রাখতে হবে। দেখুন, আর একটু একটু করে চেপে দিতে হবে।
এই দেখুন এইভাবে এইভাবে সবটা করলাম। এবার ফের এরকম করে গোল করতে হবে, একটা মুখ থেকে গোল করে 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 চাপ দিয়ে দিয়ে দেখুন মা পরোটা ভাজছে। আপনারাও এইভাবে করে খেয়ে দেখবেন। আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, এবং আপনি যদি নতুন দেখছেন তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেলটাও টিপে দেবেন। মা প্রথম টাচটা একটু জোরে রেখেছিল, তারপর কম করে দিল। আপনি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে পাশের বেলটা টিপে দিলে সহজেই আপনার কাছে আমার যে কোনো ভিডিও দিলেই সহজেই আপনার কাছে পৌঁছে যাবে। আপনি এরকম করে বানিয়ে খেয়ে দেখবেন, আপনার কেমন লাগে কমেন্ট করে জানাবেন। আপনার যদি আমার রেসিপি ভালো লাগে তো নিশ্চয়ই করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। এই দেখুন মায়ের পরোটা ভাজা হয়ে গেল। তেল দিয়ে দিলে দেখুন একে একে এইভাবে সব কটা ভেজে নেবে। দেখুন পরোটা ভাজা হয়ে গেল। আপনারাও এভাবে করে দেখবেন। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।